মনিটাইজেশন কে কে পেয়েছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু মনিটাইজেশন পেয়ে গিয়েছি। তো মনিটাইজেশন পেলে কি হবে, এখন কিন্তু দেখলাম খুবই আর কি টাফ, কেননা ভিডিওস এর মধ্যে কোনো আর্নিংই থাকে না, জাস্ট স্টোরিজ এর মধ্যে অ্যান্ড ফটোস থেকে কিছু কিছু ডলার ইনকাম হচ্ছে। তো আবার তো রুলস আছে, $100 না হলে উইথড্র করা যাবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মনিটাইজেশন যেহেতু হয়েছে, ইনশাল্লাহ একদিন না একদিন সাকসেস পাবো। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসার সাপোর্টে আলহামদুলিল্লাহ বিজনেসও চলছে টুকটাক। কেননা বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত থাকা হয়, নিজেরও শারীরিক অসুস্থতা আছে, সবকিছু মিলিয়ে খুব কম ভিডিও করি। আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি। আর আপনারা ফার্স্টে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এটা কি কেক তৈরি হতে যাচ্ছে। আজকে যে কেকটা তৈরি করছি এটা হচ্ছে 2 পাউন্ডের মধ্যে স্পাইডারম্যানের মধ্যে থিম করা কেক। আর এই কেকটা কিন্তু আমার বাচ্চার, আমার ছেলের জন্মদিনের সময় করেছিলাম। ভাইয়া ওই ছবিটাকে রেকমেন্ড হিসাবে দিয়েছেন যে এই কেকটাই লাগবে। তো ওই কেকটাই আমি করছিলাম। আর ডিপ কালার ইউজ করার ক্ষেত্রে অবশ্যই কেকটা যে কোনো ফ্লেভারই হোক না কেন, আগে সুন্দরভাবে কভার করে দেন হচ্ছে আপনার যে ডিপ কালারটা, ওই ডিপ কালারটা উপর দিয়ে দিতে হয়, কেননা এতে করে আপনার টেস্টের কোনো তফাৎ আসবে না। আর আমরা যত ভালো ব্র্যান্ডেরই কালার ইউজ করি না কেন, কিন্তু আপনার কি বলে ডিপ কালার গুলো অবশ্যই হাতে অ্যান্ড মুখে লেগে থাকে। ইভেন আমি যখন নিজেও কাজ করি তখনও দেখা যাচ্ছে হাতে লেগে থাকে, দু একবার ওয়াশ করার পরে চলে যায়। সেটা হচ্ছে ডিপ কালারের ক্ষেত্রে একান্তভাবে, বাট অন্যান্য কালারের মধ্যে কোনো সমস্যা হয় না। আর আলহামদুলিল্লাহ এই কাস্টমারও খুব ভালো পজিটিভ রিভিউ দিয়েছেন উনি। আর এখন আমি কেকটাকে সম্পূর্ণ, যেহেতু ভ্যানিলা কেক ছিল, তো ভ্যানিলা ক্রিম দিয়ে পুরোটা কেক সুন্দরভাবে ক্রাম করে দেন কভার করে রেখে দিয়েছিলাম। জাস্ট এখন হচ্ছে উপর দিয়ে একদম রেড কালার, একটা সুন্দর রেড কালার আমি করে নিলাম জাস্ট কভার হিসাবে। আর খুব চিকন একদম একটা নজল ব্যবহার করেছি কালারটা দেওয়ার জন্য। আর এখন আমি সুন্দরভাবে বর্ডার লাইন টেনে দিলাম এবং উপরে এখন একটা শেপ দিব, যেহেতু স্পাইডারম্যান কেক। তো কয়েকটা দাগ কেটে নিচ্ছিলাম, যেহেতু মাকড়সার জালের মতো থাকে। তো এই কেকটাও আমি যখন করেছিলাম মাকড়সার জালের মতো, জাস্ট উপরটা জাস্ট পেস্টটুকু থাকে। তো এখন আমি অনেকগুলা দাগ টেনে নিব, চকলেট করে মেল্ট করে নিয়েছি। আর আমি সবসময় ট্রাই করি যে চকলেটটা ইউজ করার, মেল্ট করে দেখা যাচ্ছে এতে করে কালারটা খুব সুন্দরভাবে আপনার চকলেটগুলো আপনার বসে যায় কেকের মধ্যে। আর আপনারা সবাই কেমন আছে অবশ্যই জানাবেন, কেকটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর আপনারা চাইলে কাস্টমাইজ করে যে কোনো কেক নিতে ইনবক্স করতে পারেন আমার পেজ মুন্সিগঞ্জ হোমমেড কেক বাই ভাবনা। যেহেতু অনেক দিন পরে ভিডিও করছি তাই অনেক জায়গাতে আটকে যাচ্ছে, কিছু করার নাই। আর কি বলবো, এছাড়া যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন, আপনি চাইলে আমার পেজটাতে ভিজিট করতে পারেন। আই হোপ ইনশাল্লাহ আপনার পছন্দ হবে। আপনি আপনার মনের মতো যে কোনো কেক আলহামদুলিল্লাহ কাস্টমাইজ করে নিতে পারেন। আর যেহেতু 18 তারিখ থেকে আমাদের বাচ্চাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে, তো 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কিছুটা কমই অ্যাক্টিভিটি পাবেন। তো যেগুলো আগে থাকতে অর্ডার কনফার্ম হয়েছে একমাত্র ওগুলোই ডেলিভারি করা হবে, কেননা এই সময়টাতে একটু ব্যস্ত থাকা পড়বে বাচ্চাদেরকে নিয়ে, পড়াশোনা নিয়ে। যেহেতু দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ, সকালে একজনের এক্সাম, আবার দুপুর থেকে আরেকজনের এক্সাম, তো সারাটা দিনই যাবে এরকম নিয়ে, আবার রাত্রে পড়াশোনা নিয়ে বসতে হয়। তো সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর লাস্টে কিন্তু একটা ডল অ্যাড হয়, প্লাস হচ্ছে নামগুলা সামনে থাকবে, নামটা, এইজ, হ্যাপি বার্থডে স্টিকেও থাকবে। তো আপনি চাইলে আমার পেজে ভিজিট করে আসতে পারেন, ছবি থেকে আই হোপ ভালোভাবে বুঝতে পারবেন। তো কেকটা কমপ্লিট হয়ে গেল, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কেকটা আসেন আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাই। তো এখানে আমি মেজারমেন্ট স্কেল নিয়ে নিলাম, আর এখন আপনাদেরকে দেখাই কেকটা কতটুকু হয়েছে। 910 গ্রামে 2 পাউন্ড, আলহামদুলিল্লাহ 1090 গ্রাম হয়ে গেছে।